হরর ম্যাডনেস। এখানে গল্প নয়, ঘটনা বলা হয়। আজকের ঘটনাটি জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে। এই ঘটনাটি আমি শুনেছিলাম আমি আমার বন্ধু বান্ধবের গ্রুপ থেকে। আজকে আপনাদের শোনাবো। শান্তিনগর গ্রামের নামটি মনে হলেও সেখানে কিছু অন্ধকার ইতিহাস লুকিয়েছিল। প্রতিটি জামাই ষষ্ঠী উৎসবে বারবার এই গ্রামে অদ্ভুত একটি অনুভূতি কাজ করে। গ্রামের বুড়োরা বলতেন বটগাছের নিচে রাতের অন্ধকারে নাকি একটি পুরনো আত্মার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করে থাকে। কিন্তু যুবকরা এই গল্পকে উপহাস করতেন এবং হাসি ঠাট্টা করতেন এবং নিজেদের সাহসের পরীক্ষা দিতে চাইতেন। সেদিন ছিল জামাই ষষ্ঠী। বিকেল থেকে গ্রামের মহিলারা পিঠে পুলি ও অন্যান্য খাবার তৈরি করতে ব্যস্ত ছিলেন। পুরুষেরা নিজেদের জামাই ষষ্ঠী উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গ্রামের পটভূমিতে এক ভৌতিক জল্পনা চলছিল। রাতে যেসব অতিথি আসবে তাদের জন্য সঠিক ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছিল, কিন্তু কেউ জানতো না রাতে আসার সাথে সাথে অশুভ শক্তি মুক্তি পাবে। গ্রামের পাশের মাঠে সুভাষ, রবিন এবং দেবর তিন বন্ধু লাফিয়ে লাফিয়ে বলছিল, আজকে রাতে আমরা দেখাবো। বুড়োরা যা বলেছে আমরা তা মানি না এবং বিশ্বাসও করি না। তারা তিনজন বটগাছের দিকে রওনা দিল। গাছের কাছে পৌঁছানোর পর অন্ধকারে এক শীতল বাতাস তাদের আবদ্ধ করে ফেলল। বাতাসে এক ভুতুড়ে গন্ধ ছিল যা তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করছিল। বটগাছের নিচে পৌঁছালে তারা একটি কালো রঙের পুরনো ব্যাগ দেখতে পেল। সুভাষ সাহস করে ব্যাগটি খুলল। ব্যাগটি খুলতেই ভিতরে প্রচুর পুরনো ছবি বেরিয়ে আসলো। ছবিগুলোর মধ্যে ছিল জামাই ষষ্ঠী উৎসবের পালনরত মানুষের আলোকিত মুখ, কিন্তু এক একটা মুখের অভিব্যক্ত ছিল ভয়ঙ্কর এবং বিকৃত। এগুলো কি? কেন এদের মুখগুলো এমন? রবিন প্রশ্ন করল। সেগুলো দেখার পর দেবরের মনেও ভয়াবহ শঙ্কা কাজ করতে লাগলো। এগুলো আমাদের পূর্বপুরুষদের ছবি, সে বলল। তার মন্তব্য শুনে সুভাষ বলল, ফিরে যাই চল, কিছু একটা ঠিক হচ্ছে না আমাদের সাথে। তাদের কথা চলছিল, হঠাৎ গাছ থেকে গর্জনের আওয়াজ উঠল। সমস্ত গ্রামবাসীদের দিকে তাকিয়ে একটি ভয়ঙ্কর ছায়া পূর্বে উকি দিল। সেই ছায়া ছিল একটি অশুভ আত্মার রূপ, যার মুখটি ভৌতিকভাবে বিকৃত ছিল। সে হাসতে হাসতে বলল, তোমরা কি ভেবেছিলে আমি এই উৎসবে অংশগ্রহণ করব? এর জন্যে তো আমি শত শত বছর ধরে অপেক্ষা করে আছি। সুভাষ চিৎকার করে বলল, দূরে থাকো, আমরা তোমাকে ভয় পাই না। কিন্তু তাকে কথাটা বলতেই ছায়াটি আক্রমণ করতে উদ্যত হলো। গাছের শিকড়গুলো তাদের পায়ের চারপাশে গিয়ে ওঠা শুরু করলো। ভয়ে পেয়ে তারা তিনজন দৌড়াতে লাগলো, কিন্তু শিকড়গুলো তাদের আটকিয়ে ফেললো। আমাদের মুক্তি পাওয়া উচিত এর থেকে, আমাদের কিছু করতেই হবে, দেবর গুরুতর ভঙ্গিতে বলল। সেই সময় সুধা, গ্রামের একটি মেয়ে, এমনকি ভয়ে সন্ত্রস্ত হয়ে কিন্তু সাহসী ছিলেন তখনও। সে সময় রাতে কিছুটা সময় আগে থেকে এই ঘটনা বিষয় শুনছিল। সুধা মনে মনে বলছিল বটগাছের নিচে একটি পবিত্র কবচ লুকিয়ে আছে যা জামাইদের রক্ষা করতে পারে, কিন্তু তা ব্যবহারের জন্য সাহসী হতে হবে। এবং তারপর সে বটগাছের দিকে এগিয়ে গেল। সে জানতো তাকে কবচ পেতে হবে, কারণ ছেলেদের মুক্তি পাওয়ার সম্ভাবনা ওই কবচই। মোরা যদি হেরে যাই তাহলে আমার বন্ধুরা রক্ষা পাবে কিভাবে? সুধা আতঙ্কিত হলেও নিজের প্রতি বিশ্বাস রেখেছিল। সে দ্রুত গাছের দিকে একটি গাছের তলায় পৌঁছানোর মুহূর্তের মধ্যেই সেই অন্ধকারের আওয়াজ ভেসে উঠল, কি করছো তুমি? ছায়াটি চিৎকার করে উঠল বীভৎস একটি গলায়, আমার হাতে অংশীদার হয়ে যাও। সুধা ভয়ে দম আটকে গেল, কিন্তু তার মনে তখনও সাহস ছিল। তিনি সাহসী অবস্থায় পিছন ফিরল। গাছের শিকড়গুলোর মধ্যে কি যে তাকে আটকেও ভেবেছিল। সাহস করে কাছে গিয়ে বলল, আমি তোমার আতঙ্ককে অগ্রাহ্য করব, কারণ তোমার ভয়াবহ আমাকে থামাতে পারবে না। এরপর সে কবচটি খুঁজে বের করার জন্যে কঠোরভাবে গাছের শিকড়ের দিকে হাত বাড়াতে লাগলো। সুধা যখন সেই কবচটি খুঁজতে লাগলো, সে জানতো এটি তার বন্ধুর মুক্তির চাবিকাঠি। কিন্তু সেই মুহূর্তে অন্ধকার ছায়াটি আরও শক্তিশালী রূপ ধারণ করলো।
গাছের শিকড়গুলো চারপাশে অসীমভাবে ছড়িয়ে পড়ছিল। সুধা সুধার সাহস বাড়াতে নিজেকে মনে করিয়ে দিল, আমি একা নই, আমার বন্ধুরা আমার সাথে আছে। এখন সুধার কয়েকটি বালিষ্ঠ মন্ত্র মুখে আসছিল, আমার পাশে থেকো আত্মারা, আমি তোমাদের রক্ষা করতে চাই, সে গর্জন করে বলল। সাথে সাথে গাছের নিচে আলোর ফোঁটা এক বিশাল রশ্মির মধ্যে এসে পড়তে শুরু করলো। সুধার সাহস সবাইকে নতুন শক্তি দিল। শুভসূচক আলো ছড়িয়ে পড়তে থাকায় ছায়াটি রূপের পরিবর্তন ঘটতে শুরু করলো। সে এক মৃদু তরঙ্গের মধ্যে প্রবাহিত হচ্ছিল। কি করছো তুমি? ছায়াটি হতাশায় গলায় বলল, এটা হওয়া উচিত নয়, আমি তোমাকে শাস্তি দেবো না, আমি তোমাকে মুক্তি দেবো। সুধা চিৎকার করে উঠে বলল। সে কবচটি শক্ত হাতে নিয়ে ছায়াটির দিকে এগিয়ে চলল এবং বলল, তুমি এই গ্রামে শেষ হওয়া উচিত, কারণ এখানে তোমার কোনো স্থান নেই। ভয়াবহ গর্জন শুনতে পাচ্ছিল, কিন্তু সুধার আত্মবিশ্বাস দীপ্তির মতো ঝলমল করতে লাগলো। তিন বন্ধু সুভাষ, রবিন এবং দেবর তখন বাইরের অনেক দূরে অন্ধকার থেকে মুক্তির প্রহরে পর্যবেক্ষণ করছিল। তারা অবাক হয়ে সুধাকে শক্তি দিতে চাইল। হ্যাঁ সুধা, আমাদের রক্ষা করো, তারা একসাথে আওয়াজ করতে লাগলো। সুধা পৃথিবীর আত্মা ও জীবনের ওপর আস্থা রেখে বলল, আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের মুক্তি পাবেই। সুধার হাতে থাকা কবচটি ছায়াটির দিকে বাড়ানো হলো। আলোর এক তীব্র রশ্মি বেরিয়ে এলো। সেই রশ্মি সক্রিয় হয়ে কালো ছায়াটিকে আঘাত করতে লাগলো। ছায়াটি ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো। না, আমি যেখান থেকে আসি আমি ফিরব, সে চিৎকার করতে লাগলো। এই মুহূর্তে অন্য সব কিছু নিঃশব্দ হয়ে গেল। গ্রামবাসীরা চমকে গেলেন, তাদের মধ্যে সাহস পেয়েছে। যখন ছায়াটি ভেঙে গেল তখন চারপাশে থাকা সব কিছু আলোকিত হয়ে গেল, স্পষ্ট হয়ে উঠল। বটগাছের নিচে থাকা সমস্ত আতঙ্ক দূর হয়ে গেছে। সুধা সাধারণ একটি যুবতী থেকে গ্রামে বীর হয়ে উঠল। সবাই তাকে সাধুবাদ দিল, বন্ধুরা তাকে সম্মান জানালো। তোমার সাহস আমাদেরকে বাঁচিয়েছে। দেবর বলল, সুধা জানতো প্রতিটি জামাই ষষ্ঠীতে এই অন্ধকার ফিরে আসতে পারে, কিন্তু তাদের ঐক্য এবং সাহসিকতার মধ্যে ছিল জাদু। রাত শেষ হওয়ার পর এক নতুন দিন শুরু হলো। জামাই ষষ্ঠী গ্রামে আবার উদ্বোধন হলো উৎসবের হাওয়ায়, কিন্তু এবার সব কিছু ভিন্ন হয়ে গেল। তারা শিখেছে যে অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াতে গেলে সবার হৃদয় একত্রিত বিশ্বাস থাকতে হবে। গ্রামের মানুষগুলি সারা রাত নাচতে আর গান করতে শুরু করলো। সুধা সকলের কাছে একটি বার্তা দিল, আমরা একসাথে দাঁড়াতে শিখেছি, অন্ধকারকে অতিক্রম করতে হবে এবং কেবল তখনই উৎসবে আনন্দ খাবার করবে। তারা জানতো যে জামাই ষষ্ঠী শুধু এক বছরে একবার আসবে, কিন্তু তাদের মধ্যে এই সাহস এবং একতা চিরকাল অঙ্গীকার বেঁচে থাকবে। কষ্ট ও আতঙ্কের পর আনন্দের অনুভূতি গ্রামে ছড়িয়ে পড়ল। সকলে খুশি, কিন্তু সুধা গাছের দিকে একবার তাকিয়ে ভাবল, এখনো কি অন্ধকার কামড় কোনো দিন ফিরে আসবে? সে জানতো যে আত্মা তাদের শান্তি নষ্ট করতে চেয়েছিল, সেই আত্মার অপূর্ব সাধনা হয়তো কখনোই শেষ হবে না। সেদিনের রাত্রে গরিষ্ঠাংশ গ্রামবাসী সোনালি রাত্রির আলোতে বিষ্টাল্যর সঙ্গে জবাদ হয়ে গল্প করতে লাগলো। সুধা খুঁজে বের করার চেষ্টা করতে লাগলো যে কবচটি তাদের মুক্তির মূল চাবিকাঠি ছিল, সেটি কোথায় রাখা হয়েছে। সে জানতো তাকে এই কবচটি তুলে রাখতে হবে, যাতে ভবিষ্যতের আরও সেই অশুভ আত্মাদের প্রতিশোধের মুখোমুখি হতে না হয়। গ্রামীণ জীবনে দিব্যি কাটলেও সুধার মনের মধ্যে গুপ্ত আতঙ্ক ছিল। মূলত প্রতিটি জামাই ষষ্ঠী আসে নতুন আশা নিয়ে, কিন্তু একই সঙ্গে পুরনো রীতির প্রতি সম্মান প্রয়োজন। আমরা কিছু শিখেছি, অবশেষে গ্রামের মানুষ বুঝতে পারল একতার শক্তি ও সম্মান একটি সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারা সিদ্ধান্ত নিল প্রতি বছর জামাই ষষ্ঠী উপলক্ষে তারা পূর্ণ জলসার আয়োজন করবে, যেখানে পুরনো রীতি এবং অতীতের আত্মাদের সম্মান জানাবে। সোশ্যাল মিডিয়া ও গ্রামীণ জনসভায় নতুন প্রজন্মকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হলো। গ্রামে একটি নতুন সূচনা হলো। মানুষ ঘুরে দাঁড়িয়ে জানতে পারল যে পুরনো গল্পগুলি শুধুমাত্র উত্তেজনার জন্য নয়, বরং জীবনের মূল্য অন্তর্ভুক্ত করেছে। সুধা সম্পর্কে গ্রামের সকলের মধ্যে কথা হচ্ছিল। সুধার সাহসিক কাজের জন্য আমরা আজ নতুন জীবন লাভ করেছি। একটি নতুন ছবি রচনা হয়েছে। 12 মাসের পর জামাই ষষ্ঠী আসতে চলল। এই সাহসী যুবতী গ্রামে একজন নবরূপে পরিচিত হয়ে উঠেছিল। সে জানতো শীতে কি নতুন ভয়াবহতা আসতে পারে।
তাই সে দর্শকদের জন্য প্রস্তুতি নিতে থাকলো। সর্বদা প্রস্তুত থাকাটা ছিল তার যে খঙ্গার। আমরা যদি শিখি, আমরা সাহসী হব। জামাই ষষ্ঠীর সেই রাতের আলোচনা এখনও গ্রামের সবাইদের কাছে উজ্জ্বল। একদিকে সেখানকার উৎসব, অন্যদিকে অন্ধকারের আকর্ষণ। এর মধ্যে কৃষ্ণশিলা হয়ে থাকা পুরনো বটগাছটি যেন সকলের হৃদয়ে একটি শক্তি বজায় রেখেছে। যতক্ষণ না তারা সেই অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ায়, ততক্ষণ প্রতিটি জামাইষষ্ঠী মনে হবে ভয়ের গোলক ধাঁধা। যখনই তারা ওই গাছের নিচ দিয়ে যায়, তখনই সকলের মনে পড়বে সুধার কথা। কারণ এক যুবতী যা করেছে তা অশুভ আত্মাকে পরাস্ত করে একেবারে নতুন দিনে নতুন পথ খুলে দিয়েছে, যেখানে অন্ধকার হার মেনেছে আর জিতেছে আলো। অতএব গ্রামবাসীরা প্রতিটি জামাই ষষ্ঠী উদযাপন করতে শুরু করলো নতুন আয়োজনের মাধ্যমে। তারা একে অপরের প্রতি বিশ্বাস রাখা শিখল, মন্দিরের বিপক্ষে মিলিত হয়ে দাঁড়ানো, আর সেই পুরনো গাছের নিচে নামিয়ে আনলো এক বিষাদময় গল্পের আরেকটি অধ্যায়। জামাই ষষ্ঠী ফুটে উঠবে আনন্দের আলোয়, পরিচিত পাবে সাহসীর উত্তরণের গাথা হিসেবে। এভাবেই শান্তিনগরের প্রতি বছর জামাই ষষ্ঠী নতুন করে পালিত হতে থাকলো, নতুন ভয়ের উপায়ে নয়, বরং এক নতুন সাহসের আলোক রশ্মি আলোকে। আর সুধা যে কাহিনী রচনা করেছিল তা যেন সবসময় দৃষ্টান্ত হয়ে রইল সকলের কাছে। সাহসী হলো মন্দের বিরুদ্ধে লড়াই করার মূল চাবিকাঠি। এরকম ভয়াবহ অলৌকিক ঘটনা শুনতে আপনাদের প্রিয় চ্যানেল হরর ম্যাডনেসকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।